মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো। তো চলো দেখতে থাকো। স্কুলে যাসনি কেন? আজকে তো ছুটি, গরম গরম রুটি। তো তুই স্কুলের ড্রেস পরে আছিস কেন? আরে টিচার আর দাদা, দেখো দাদা আর আমি টিচার আর বেটি খেলতি, মানে স্কুলে যেতি। কি হয়েছে সত্যি কথা বল। আজকে 14 ফেব্রুয়ারি। আজকে 14 ফেব্রুয়ারি, তাই আমার স্কুল ছুটি। আজকে আমার স্কুল ছুটি আর দাদা আর আমি তাই টিচার আর নান্টি না ওই স্যার আর ছাত্রদের খেলছি। আর আবার 2 দিন ছুটি কাদের? স্কুলে। আন্টি এটা কিনতে কে কিনে দিয়েছে? আন্টি এটা কালকে আর দুটো কিনতে পারি। এই যেটা তো আজকে অঙ্কিতা স্কুলে যাওয়া তো হলো না। আজকে 14 ফেব্রুয়ারি, তো জানা ছিল না ছুটি। তো আমি তো ওকে ড্রেসপত্র নিয়ে বেরিয়ে ওকে নিয়ে যাচ্ছিলাম। তারপরে একজন বললো আজকে স্কুল ছুটি, তো ওকে নিয়ে চলে আসলাম। তো এখন বাসন মাজবো, তো চলো যাওয়া যাক। তোদের স্কুল ছুটি আজকে? হ্যাঁ, কদিন ছুটি? 2 দিন। আরে অঙ্কিতাদের কালকে স্কুলে আজকে ছুটি। আমাকেও তো কালকে হয়ে আছে, আজকে আর কালকে ছুটি। ফাইনালি আমার বাসন মাজা হয়ে গেছে। তো এবার চলে এসেছি ঘরে। তো এবার কি কি কাজ করছি শেয়ার করবো। আর বাচ্চারাও পড়তে চলে এসছে আজকে 1-2 করে। তো চলো। আর এদিকে দেখো ওর বাবা এখনো ঘুমাচ্ছে। আর মাজলাম আর ঘর বান্ডা তো ঝাড় দিয়ে চলে গেছিলাম। আর এখন এগুলো গুছাতে হবে। তো ওর বাবা এখনো ঘুমাচ্ছে, তার জন্য এখন আর গুছাবো না। আর বাচ্চা একজন পড়তে এসছে। তো এখন যে কালকের জামা কাপড়গুলো সাবান দিয়েছিলাম না, ওই জিনিসপত্রগুলো এখন একটু ভাঁজ করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ স্কিপ না করে। সঙ্গে দিয়েছিলাম যে জিনিসগুলো সেগুলো এখন ভাঁজ করছি। আর 1-2 করে বাচ্চারা আসছে, ওরা আসুক, তারপরে একবারে পড়াতে চলে যাবো। তো এটা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর সময় শাড়িটা কিনেছিলাম। তো শাড়িগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এবার চলে যাবো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো চলো রান্না করবো আজকে সিম্পল একদম আলু সিদ্ধ আর ডাল। আর এদিকে দেখো অঙ্কিতা ন্যাকামো করছে। ন্যাকামো হচ্ছে। এদিকে দেখো অঙ্কিতার, এটা অঙ্কিতার একটা দাদা, দুজন খেলছে এখন। তো খেলাধুলো করতে থাকুক আর আমি ওদিকে রান্না বান্না করতে লাগি। আর অঙ্কিতার ভাত খাওয়া হয়ে গেছে, ওর ঠাকুমাদের ঘরেও খেয়ে নিয়েছে, নিয়ে এখন খেলছে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম 8:42-এর দিকে। তো চলো ভাতটা এখন কি হচ্ছে দেখা যাক। তো এদিকে দেখো ভাতটা ফুটছে। আর এদিকে দেখো ঘরের ভিতরে কেমন অন্ধকার। ওই সাইডে জ্বালাটা খুললে একটু আলো হয়, তো লাইটটা জ্বালায়। তো চলো এই দেখো এগুলো গুছিয়েছিলাম, শাড়িগুলো ভাঁজ করেছি, কালকে সাবান দিয়েছিলাম। আর এখন খাটটা গুছাবো। এদিকে আল্লাটায় অনেক কিছু আছে, সেগুলো গুছাই। ভাতটা ফুটছে আর এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো খাটটা একদম মনে হচ্ছে গোডাউন। তো এখান থেকে আমি সব মালগুলো এখানে সাজিয়ে রাখবো। তো দেখো শাড়ি আছে আর এইখানটাই ফাঁকা, আর সব দেখো এখানটা তো ভর্তি, এদিকে জামা কাপড় ভর্তি, এটাও দেখতে পাচ্ছ সব ভর্তি।
এগুলো গুছিয়ে নিয়ে আসছি। এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো ডালটা ফুটছে, তো এবার তেল দিয়ে দেব। এখন টাইম হয়ে গেছে 10:30। তো এদিকে আলনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো খাটটাও গুছিয়ে নিয়েছি আর এদিকে ঘরটা মুছে নিয়েছি। দেখো জল আর এদিকে রান্না বান্না তো হয়ে গেছে, তো এখন চলে যাব কলে। তো কালকে না আমাদের ট্যাপে জল আসেনি, তার জন্য এখনই চলে যাব জল আনতে। তো না হলে 11টা সাড়ে 11টার দিকে আবার বন্ধ করে দেয় জল। আর এই গরমের সময় এসছে না, জলের কষ্ট আমাদের দিকে প্রচুর। তো এমনি তো টিউবওয়েল বসে না, আমাদের এখানে জল ওঠে না, নোনা জল। আর তো আমাদের এখানে না প্রচুর জলের কষ্ট। তো এই গরম পড়েছে এবার জলের জন্য চারিদিকে ছোটাছুটি করতে হবে। তো জলের প্রচুর কষ্ট। আর আগে তো মানে জল পুকুরের জল ফুটিয়ে খেতে হতো, আর এখন এই ট্যাপগুলো হয়েছে বলে সুবিধা, আর না হলে অন্য অন্য জায়গায় গিয়ে জল নিয়ে আসতে হতো। তো চলো জল নিয়ে আসা যাক। আর এই গরমকাল পড়েছে, এবার কোথা থেকে কোথায় যে জল আনতে যেতে হবে, প্রচুর জলের কষ্ট আমাদের এখানটা। তো এখানটা না উঁচু জায়গা টাইপের, আর জল যেতে চায় না আমাদের পাশে। ওই সাইডে বাজারের দিকটা মোটামুটি আসে, তবুও বন্ধ হয়ে যায় কিছু কিছু সময়, বিশেষ করে গরমের সময়। আর টিউবওয়েল তো নেই আমাদের এখানটায়। কল বসালে তো কলে নোনা জল ওঠে, তো অনেক বসিয়ে এখন আর বসানো হয় না, ট্যাপের জল আমরা সবাই খাই। তো চলো জলটা আনা যাক, না হলে আবার জল পাবো না। 1 কলসি জল আছে আর এই গরম পড়ছে, এখন যদি জল মানে এক্সট্রা 1-2 কলসি আমরা রেখে দিই, না হলে না জলের সমস্যা হয় প্রচুর। কলে বেরিয়ে পড়েছি, তো এসে গেছি প্রায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কল থেকে জল নেওয়া যাক, আর আছে কিনা আগে দেখি জলটা। তো দেখো কলে এসেছি আর কলে জল পড়ছে। দেখো কালকে তো জলই আসেনি আর এখন এই দেখতে পেলেই জল কেমন একটু একটু করে আসছে। তো সামনে একটা ট্যাপ আছে, তো ওখানটায় এখন যাবো, ওখানটায় জল আছে কিনা দেখতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের গরমের ধান দেখো কতটা চাষ হয়েছে, পুরো মাঠে সবুজে ভরা। তো খুবই কম জায়গায় চাষ হয়নি। আর দেখো সাইডে রাস্তাঘাট, আজকে রৌদ্র হয়েছে, সকাল থেকে রৌদ্র বার হয়েছিল। আর ওয়েদারটা দেখো মোটামুটি ভালো, আর রৌদ্র পড়েছে প্রচুর। গরমকাল এসে গেছে, তো এখন মনে হচ্ছে গরম গরম লাগছে। 2-3 দিন না আমি শুধু একটা হালকা কম্বল গায়ে দিয়ে থাকি, তো তাছাড়া কিছুই নেই, প্রচুর গরম লাগে। আর এই সাইডটা তো কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে সবুজ। তো মন প্রাণ মুগ্ধ হয়ে যায় এরকম সবুজ, আর দেখতে না খুব সুন্দর লাগে। তো আরও বিকেলবেলা খুব সুন্দর লাগে। আমাদের নদীর পাড়ে যদি বিকালে বসা হয় না, তো তোমার এত সুন্দর লাগবে। তো মনে সমস্ত ক্লানি রাগ সব মুছে যাবে, মন একদম শান্ত হয়ে যাবে। তো খুবই ভালো লাগে। আর দেখো হালকা হাওয়া দিচ্ছে, আর বিশেষ করে এই বসন্তকালে। তো বসন্তকাল তো সত্যি আমার সব থেকে প্রিয় ঋতু হলো বসন্ত ঋতু। এখানটায় জল পড়ছে আর পুরো মাঠটা একদম সবুজে ভরা। তো 2 ফসল চাষ হয় আমাদের দিকটা। আগে কম হতো গরমের ধান চাষ, তো এখন হয়, কিন্তু খালের জল শেষ হয়ে গেছে। তো কি করবে তা জানি না। আর কদিন পরে এই ধান যদি বৃষ্টি না হয় তো খুবই সমস্যা হবে। তো আগে কম করতো ধান চাষ, এবার এই 2-3 বছর হচ্ছে বেশ সবাই করছে। তো জলের সংকট প্রচুর, বর্ষা যদি না হয় না তো প্রচুর সমস্যা দেখা দেবে। তো চলো বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। আর এদিকে দেখো আমার কলসিটা ভরছে, তো আরেকটা কলসি নিয়ে আসলে ভালো হতো, না হলে আবার বিকালে যদি জল না আসে তো আমার দাদা শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তার জন্য আমার দেওর নিয়ে চলে গেছে সাইকেলটা। গিয়ে আবার আলু তুলতে যেতে হবে। অঙ্কিতা আমার শাশুড়িমা দুজন আলু তুলছে, আর আমি জলটা নিয়ে আলু তুলতে বসবো। তো চলো, তো বাড়িতে চলে আসলাম, এবার যাবো মাঠে আলু তুলতে। তো চলো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এখন যাব মাঠে আলু তুলতে। তো চলো যাওয়া যাক। আর কতটা আলু হচ্ছে কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এদিকে দেখো সবাই আলু তুলছে মাঠে। তো দেখো চারি সাইডে শুধু আলু তোলা চলছে জোর কদম। তোলো তোলো
তুমি কিছু মুহূর্ত দেখাও। তো দেখতে পাচ্ছ এই খণ্ডটা আমাদের শেষে আলু রোয়া হয়েছিল, তার জন্য খুবই ছোট ছোট আলু হয়েছে। তো তবুও তুলতে হচ্ছে কারণ গাছে ইঁদুর লেগেছে প্রচুর। তো ফাইনালি দেখো আমাদের আলু তোলা সমাপ্ত হয়ে গেল মাঠে। আর এদিকে মাসি দেখো, মাসি ছাগলগুলো জল দিতে এসছে। তো কিছু কিছু জায়গায় আলু হয়েছে বেশ, আর কিছু কিছু জায়গায় খুবই ছোট ছোট আলু হয়েছে। ওই খণ্ডগুলো অনেক বড় বড় সাইজের আলু হয়েছিল। তো ফাইনালি আমাদের আলু তোলা হয়ে গেছে। তো চলো কতটা আলু হলো এইটুকু জায়গা তুলে তোমাদের দেখাই ফাইনালি। তো এই খণ্ড আলু তুলে শেষ করলাম। আর এখানে আলু হয়েছে, এই দেখো এগুলো ছোট বড় মিডিল একদম ছোট ছোট আলু, সব রকমের আলু আছে। তো দেখো কি সুন্দর একটা ডিজাইন টাইপের হয়েছে আলুগুলো তুলতে তুলতে। আর এখন আলুগুলো বাছাই করা হচ্ছে। ফাইনালি আলু তোলা আমাদের হয়ে গেছে। আর এবার যাচ্ছি বাড়ির দিকে। আর অঙ্কিতা দেখো, অঙ্কিতা মাঠে খেলা করছিল এত সময়। আর এখন টাইম হয়ে গেছে 12টা 6 হয়ে গেছে। তো কিছু কাচবো, কেচে স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে অঙ্কিতাকে আবার পড়তে নিয়ে যাব। তো চলে এসেছি ঘরে। আর এসে ঘরের খাটের তলাটা ঝাড় দেবো কারণ আলু রাখা হবে খাটের তলায়। তো চলো ঘরটা পরিষ্কার করি, খাটের তলাটা। তো খাটের তলাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। ঘরের পিছন দিয়ে না প্রচুর প্লাস্টিক ছিল, জমেছিল। তো সেগুলো এক জায়গায় করে জড়ো করে এই আগুন ধরিয়ে দিলাম। তো তারপরে স্নান করব। তো চলো। স্নান করলাম, কাচাকুচি করলাম। আর এখন টাইম হয়েছে 1:47। তো খাওয়া দাওয়া করবো দুপুরে। তো আলু সেদ্ধ হয়েছে, ডাল হয়েছে। তো আলু মাখানোর জন্য যাব লঙ্কা বাগানে লঙ্কা তুলতে। তো বন্ধুরা গাছে দেখো লঙ্কা হয়েছে কেমন একটা। তো বন্ধুরা কত বড় বড় সাইজের লঙ্কা দেখো। তো 3টে তুলে নিলাম। কত বড় বড় সাইজের মোটা মোটা লঙ্কা দেখতে পাচ্ছ। খাবি অঙ্কিতা? তোর একটা খাবি দি। খা খা খা, টেস্টি টেস্টি টেস্টি। তো অঙ্কিতা কিন্তু কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে। লঙ্কা খেতে ভালো লাগে তোমার? তো কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, তার জন্য দেখো মা চাল লাগবে কিন্তু তখন জল দেবো না কিন্তু। লাঞ্চ কমপ্লিট করলাম। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি। আর এখন আমি অঙ্কিতাকে নিয়ে যাব পড়তে। আর এদিকে দেখো মহারানী এখনো শুয়ে আছে। তো ওকে ড্রেস করাবো, বইপত্র গুছিয়ে তারপর নিয়ে যাবো। একটা কিছু করে না, শুধু অর্ডার করবে বসে বসে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের কিন্তু অনেকটা আলু হয়েছে। তো কতটা আলু হয়েছে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে ব্লগটা যথেষ্ট বড় হয়ে গেছে। তো আজকে ব্লগটা যথেষ্ট বড় হয়ে গেছে। আর কালকে তো যাবো এক জায়গায়, তার জন্য দুটো তিনটে ব্লগ আমি আপলোড করব। তার জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি। তো ব্লগটা তোমাদের কেমন কি লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। টাটা টাটা টাটা। অঙ্কিতা টাটা করে দাও।